মাগুরা শিশুটির বোনের জবানবন্দি শুনলাম। বুকটা ফেটে যাচ্ছে, মাথার ভেতর ঝড় উঠছে। ইচ্ছে করছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারটাকে তাদের প্রাপ্য সাজা দিয়ে আসে। শিশুটির বোন যা বলল, আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিল। তাদের দুজনের স্ত্রী একসাথে বাসা ছেড়ে চলে যায়। একজন না হয় যেতে পারে, কিন্তু দুইজনই কেন? নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথে এমন কিছু করেছে। আমার শ্বশুর বিভিন্ন সময়ে আমাকে জড়িয়ে ধরত। যখন স্বামীকে জানাতাম, সে উল্টো আমাকেই মারধর করত। মাকে জানালাম, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছে বলেছি সেই বিশ্বাস করেনি। হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘটত। পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবু সবাই মিলে ধামাচাপা দিতে সহ্য করত। রাতের খাবার খেয়ে আমি, বোন ও আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দেয় এবং বাইরে তুলে নিয়ে একই কাজ করে ঘটে। ঘরের ভিতর ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম। আমার ছোট বোন বলেছে, আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন আমার শ্বশুর কিভাবে আমার ছোট বোনের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে, কিন্তু তারা কিছুই বলেনি। আমি যখন আমার বোনকে পেলাম, সে তখন ফ্লোরে পড়েছিল। আমাকে বলল, আপু খুব কষ্ট হচ্ছে। আমি ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে। আমি বুঝতেই পারিনি কি ভয়ঙ্কর কিছু ঘটেছে। বোন যখন আমাকে জানালো আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে, আমি আমার স্বামীকে বললাম, তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে কেন? এর আগেও আমার সঙ্গে করার চেষ্টা করেছিল। আমি কি আমার মা বাবাকে ফোন করে জানাবো? এ কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করল এবং দরজা বন্ধ করে দিল। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিল, তোর বোনকে মেরে ফেলবো। সকালবেলা দরজা খোলা হলে দেখি আমার ছোট্ট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন ও ছটফট করছে। ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল। হয়তো আশপাশের মানুষজন এসে যাওয়ার মারতে পারেনি। আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমার কষ্টটা বোঝেনি। সেও তাদেরকে সহযোগিতা করেছে। আমি সবার সর্বোচ্চ শাস্তি চাই। এখানে বলে রাখা ভালো, এরা শিশুটিকে জিনে ধরেছে বলে এলাকার কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জানায় এটি মোটেও জিনের কাজ না। কি হয়েছে সত্য কথা বলেন। এদিকে ডাক্তাররা জানিয়েছে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এবার আপনারাই বলেন, এই শ্বশুর শাশুড়ি স্বামী, এই পুরো পরিবার বেঁচে থাকার যোগ্য? আপনাদের মতামত জানান প্লিজ। উপরোক্ত তথ্যগুলো আমাকে এক ভক্ত পাঠিয়েছে।